আজকের মেন্টাল ম্যাথ ক্লাসে তোমাদের ম্যাথ থেকে ভেরি ইম্পর্টেন্ট কিছু কোশ্চেন আনসার করাচ্ছি, যেগুলো ক্লাস 4, 5 এবং 6-এর অ্যাডমিশন টেস্টের জন্য খুবই গুরুত্বপূর্ণ। তো তোমরা আমার সাথে করো। তোমাদের আমি মেন্টাল ম্যাথ কপি করতে বলেছিলাম, সেই মেন্টাল ম্যাথ কপিতে কোশ্চেনগুলো তুলে নাও, বুঝে নিয়ে বাড়িতে সলভ করো। প্রথমে কোশ্চেনটা লেখো, হুইচ of these are prime numbers? দেখো, প্রাইম নাম্বার থেকে কোশ্চেন আসবে 100%। প্রাইম নাম্বার থেকে অনেক ক্লাস আমি নিয়েছি, তোমরা যারা ক্লাসগুলো দেখোনি অবশ্যই দেখে নেবে। দেখো, নাম্বারগুলো দেওয়া আছে 61, 49, 51 অ্যান্ড 97। তোমাদের 1 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বারের লিস্টটা মুখস্থ করতে বলেছিলাম, ওর উপর আমি ক্লাসও নিয়েছি, তোমরা যারা দেখোনি দেখে নেবে। সেখানে দেখতে পাবে প্রাইম নাম্বার রয়েছে 61 হলো প্রাইম নাম্বার, আর 97 হলো প্রাইম নাম্বার। 49 আর 51 হবে না, কারণ দেখে নাও কারণটা কি। কারণ হচ্ছে 49 7 দিয়ে ডিভাইড করা যায়, ঠিক আছে, আর হচ্ছে 51 3 দিয়ে ডিভাইড করা যায়। ঠিক আছে, সেই জন্য কিন্তু 49 আর 51 প্রাইম নাম্বার হবে না। ক্লিয়ার? তাহলে তোমরা 1 থেকে 100 পর্যন্ত প্রাইম নাম্বারটা মুখস্থ করে ফেলবে, আমি একটা ক্লাসে দিয়েছি, দেখে নেবে। আচ্ছা, 1 নম্বর। আর 2 নম্বর হচ্ছে কোনটা প্রাইম না, কারণটাও জানবে। কারণ কোশ্চেন অ্যাডমিশন টেস্টে কেন প্রাইম নাম্বার নয় এটা আসতে পারে, সেটা তোমাদের জানতে হবে। তার জন্য ডিভিজিবলের রুলসটা জানতে হবে। ডিভিজিবল রুলসটা তোমরা জানবে। তোমরা যদি না জানো তোমরা কমেন্ট করে জানাবে, তাহলে ডিভিজিবলের রুলসের উপরে আমি একটা ক্লাস তোমাদের নেব। তোমরা অনেকে কমেন্ট করলে ক্লাসটা আমি তাহলে নেব, ঠিক আছে? কমেন্ট করে জানাবে। নেক্সট কোশ্চেন লেখো। কোশ্চেনটা ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। হোয়াট is 9/100 of a rupee? What is 9/100 of a rupee? Is equal to dash পয়সে। তাহলে দেখো, হোয়াট ইজ 9/100 অফ এ রুপি কীভাবে করবো, ভেরি ইম্পর্টেন্ট। দেখো, 9/100 অফ এ রুপি, তাহলে এ রুপি মানে আমরা কি জানি, এ রুপি মানে 100 পয়সে, তাই তো? তাহলে কি হবে, 9/100 অফ মানে কি ইন্টু এ রুপি মানে কি 100 পয়সে, এখানে আনসার পয়সে চেয়েছে, তাহলে 100। দেখো, 100 কাটিং হলো 1 হলো, তাহলে আনসার হয়ে গেল 9 1 9 পয়সে। এইটাই হলো আনসার। বুঝেছো? ভেরি ইম্পর্টেন্ট, কিন্তু 2 মার্কসের আসে বা 1 মার্কসের। করে নাও, তাড়াতাড়ি করে নাও। কোনো প্রবলেম হলে আমাকে কমেন্ট করে জানাবে, আর যদি বুঝতে পারো ভালো লাগে অবশ্যই সেটা আমাকে কমেন্ট করে জানাবে। ভালো লাগলে লাইক দেবে একটা। চলো পরের কোশ্চেনে চলে যাই। প্রাইম নাম্বার থেকে আরেকটা কোশ্চেন দেই, ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। লেখো, পিক prime numbers from 1951
81 and 47। তোমরাই বলো কোনটা কোনটা প্রাইম নাম্বার। প্রাইম নাম্বার লিস্ট পড়বে বুঝতে পারবে 19 হলো প্রাইম নাম্বার, আর হচ্ছে 47 হলো প্রাইম নাম্বার। আর 51 হবে না, কারণ এটা হচ্ছে 3 দিয়ে ডিভাইড করা যায়। আর 81ও হবে না, কারণ এটাও 3 দিয়ে ডিভাইড করা যায়। তাহলে এই দুটো হচ্ছে প্রাইম নাম্বার, হবে না। বোঝা গেছে? এই দুটো প্রাইম নাম্বার করে নাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন প্রাইম নাম্বার থেকে আসবে এই পরীক্ষায়, অ্যাডমিশন টেস্টে 2 মার্কস বা 1 মার্কসের। নেক্সট কোশ্চেনে যাওয়ার আগে তোমাদের বলি, তোমাদের জন্য ম্যাথের আমার সেকেন্ড চ্যানেল হচ্ছে অনলাইন ম্যাথ টিউশন, ওটা তোমরা সাবস্ক্রাইব করে রাখবে। ওখানে তোমরা শুধু ম্যাথই পাবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিছু প্রবলেম সাম, স্পেশাল ম্যাথ ক্লাস ওখানে পাবে। তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। চ্যানেলটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। চ্যানেলটার নাম হচ্ছে অনলাইন ম্যাথস টিউশন। এখানে শুধু ম্যাথের স্পেশাল ক্লাস পাবে, অনলি ম্যাথ। তো এটা তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। চলো পরের ক্লাসে চলে যাই। লেখো কম্পেয়ার compare 4 whole 1/2 and 4 whole 2/3। কম্পেয়ার করতে বলেছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কম্পেয়ার আসবে, কম্পেয়ার অর অ্যাসেন্ডিং অর্ডার অর ডিসেন্ডিং অর্ডার আসবেই কিন্তু কোশ্চেনটা, ঠিক আছে? দেখো কীভাবে করবে। তা লিখবে 4 whole 1/2 আর এখানে লিখবে 4 whole 2/3। এই প্রসেসে করবে, যেটা আমি তোমাদের এখন শো করছি। এটা করলে কী হবে 9/2, এটা করলে কী হবে 14/3। এবার দেখো 2 আর 3 এলসিএম করবে। এলসিএম তো 2 আর 3 হয় না, প্রাইম নাম্বার। তাহলে লেখো এলসিএম ইজ ইকুয়াল টু 2 × 3 ইকুয়াল টু হয়ে গেল 6। তো এটাকে 6 দিয়ে ইন্টু হবে, এটাকে 6 দিয়ে ইন্টু হবে। কাটিং হবে, বুঝতেই পারছো। 3 1 আর 6 কাটিং করলে 2 হয়, 14 আর 2 ইন্টু করলে 28। আর 2 আর 6 কাটিং করলে হয় দেখো 3 আর 9 ইন্টু করলে 27। তা তোমরাই দেখো 28 হচ্ছে গ্রেটার। 28 গ্রেটার মানে কি? 28 গ্রেটার মানে হচ্ছে 4 হোল 2/3 গ্রেটার। বুঝতে পারছো? 4 হোল 2/3 গ্রেটার, এইভাবে করতে হবে, করে নাও। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু। মেন্টাল ম্যাথের ইংলিশ ভার্সান এটা, বেঙ্গলি ভার্সান তোমরা আমার ওই সেকেন্ড চ্যানেলে পেয়ে যাবে, অনলাইন ম্যাথ টিউশনে। এছাড়া অন্যান্য ইংলিশ ভার্সানের ম্যাথও পাবে ওখানে। করে নাও ভালো করে এটা। চলো পরেরটা চলে যাই। লেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, দ্য ভ্যালু অফ 3 স্কোয়ার ইন্টু 7 ইন্টু 2। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন। কোশ্চেনটা লিখে নাও, কোশ্চেনটা লিখে বুঝে নাও, তারপরে ম্যাথ কপিতে, মেন্টাল ম্যাথ কপিতে প্র্যাকটিস করো। প্র্যাকটিস হয়ে যাওয়ার পর তারপরে আরেকবার দেখে আমার সাথে মিলিয়ে নাও তোমার আমার ঠিক হলো কিনা। এইভাবে বাড়িতে প্র্যাকটিস করে বারবার, ঠিক আছে? আজ করলে আবার কিছুদিন পর আবার করবে, না হলে ভুলে যাবে। এইভাবে যত বেশি মেন্টাল ম্যাথ শিখবে তত ভালো ম্যাথ শিখতে পারবে। তাহলে কীভাবে করবো দেখো এবার। 3 স্কোয়ার ইন্টু 7 ইন্টু 2 মানে কি? 3 স্কোয়ার মানে কি তোমরা জানো? 3 স্কোয়ার ইন্ডেক্স ফর্ম আমি শিখিয়েছিলাম এর আগের ক্লাসে। 3 স্কোয়ার মানে হচ্ছে 3 × 3, 7 × 2। এটা ইন্টু করো, করলে দেখবে হবে 126। করে নাও। এখানে তোমাদের বলে রাখি, দেখো 3কে, এটা হলো স্কোয়ার, 3 স্কোয়ার মানে হচ্ছে 3 × 3, তোমাদের বললাম। এখানে যদি থাকতো 3
কিউব বলে এটাকে, উপরের 3কে বলে কিউব। তাহলে কী হবে 3 ইন্টু 3 ইন্টু 3। যদি থাকতো 3 টু দি পাওয়ার 4, উপরটাকে পাওয়ার বলে, তাহলে 3 ইন্টু 3 ইন্টু 3। ক্লিয়ার হলো? তাহলে এটা হলো পাওয়ার, এটা হলো পাওয়ার, এটা হলো পাওয়ার কিন্তু। ঠিক আছে, ভালো করে বুঝে নাও। বুঝেছো কি না অবশ্যই কমেন্ট করে জানাবে কিন্তু আমাকে। নেক্সট কোশ্চেন লিখে নাও, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। হোয়াট ইজ 4/7 of a week? হোয়াট ইজ 4/7 অফ এ উইক? কীভাবে করবো ভালো করে দেখো। তোমরা জানো 1 week ইকুয়াল টু 7 days। তাহলে কী হবে 4/7 অফ মানে ইন্টু অফ এ উইক মানে 7 days। 1 week ইকুয়াল টু 7 days তোমরা জানো, 7 7 কাটিং হলো, ইকুয়াল টু হয়ে গেল 4 days। 4 days হলো আনসার। নেক্সট কোশ্চেন 11/13 ইকুয়ালস টু 77 বাই বক্স ইকুয়াল টু বক্স বাই 39। কীভাবে করবে দেখো, 11 আর 77 ডিভাইড করব। তাহলে 77কে 11 দিয়ে ডিভাইড করলাম, তাহলে হয়ে গেল কি 7। এই 7কে 13 দিয়ে ইন্টু করব, তাহলে 13 ইন্টু 7 হয়ে গেল 91। তাহলে এখানে হবে 91। বোঝা গেল? নেক্সট একইভাবে 39কে 13 দিয়ে ডিভাইড করব, তাহলে 39 ডিভাইডেড বাই 13 কী হবে বলো? 13 ডিভাইড করলে হয়ে যাবে 3। 3 আর 11 কী হবে ইন্টু হবে, 11 ইন্টু 3 হয়ে গেল 33। তাহলে আনসার হলো 33 আর এখানে 91। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, বুঝে নাও ভালো করে, বুঝে করে ফেলো। দেখো নেক্সট ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, রাইট 2:3 in fractional form। 2:3কে ফ্র্যাকশনাল ফর্মে কনভার্ট করতে হবে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, দেখে নাও। দেখো এখানে রয়েছে 2, এই যেটা দিচ্ছে এটাকে বলে ইস টু বা রেশিও। ঠিক আছে, ইস টু বা রেশিও বলে। তার ইস টু বা রেশিওর উপরে অনেক প্রবলেমস আমি করিয়েছি, তোমরা যা দেখো নি দেখে নেবে গিয়ে। আচ্ছা 2:3 দেখো, 2:3 মনে রাখবে 2:3 আর 2/3 আর হচ্ছে 2 ডিভাইডেড বাই 3 কিন্তু সেম। ঠিক আছে, তাহলে এখানে ফ্র্যাকশনাল ফর্ম বলেছে, তাহলে আনসার কী হবে? অপশন হবে 2/3। বোঝা গেছে ফ্র্যাকশনাল ফর্ম, এটা রেশিও ফর্মে রয়েছে, এটা ফ্র্যাকশনাল ফর্মে নিয়ে আসলাম। সেম কয়েকটা এক্সাম্পল দিয়ে বুঝতে সুবিধা হবে। তোমরাই বলো 7:9 ফ্র্যাকশনাল ফর্ম করলে কী হয় বলো? 7/9। বলো 13:17, তাহলে কী হয় বলো? 13/17। তা ক্লিয়ার হলো? তো আজকের মেন্টাল ম্যাথ ক্লাস এই পর্যন্ত। কেমন লাগলো ক্লাসটা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, ভালো লাগলে লাইক দেবে। আর তোমরা যারা আজকে আমার চ্যানেলে প্রথম ক্লাস করলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে। আর তোমাদের বললাম আমার সেকেন্ড চ্যানেল অনলাইন ম্যাথ টিউশন, ওটাও তোমরা সাবস্ক্রাইব করে রাখবে, ওখানেও তোমরা ম্যাথের স্পেশাল ক্লাস পাবে। তো আজকের ক্লাস এই পর্যন্ত, টাটা। তো কেমন লাগলো আজকের এই ক্লাসটি অবশ্যই আমাকে কমেন্ট করে তোমরা জানাবে, ভালো লাগলে একটা লাইক দেবে, এবং যদি বুঝতে না পারো বা কোনো রকম সমস্যা থাকে সেটাও আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবে। ঠিক আছে, আর তোমাদের আগেও বলেছি আমার সেকেন্ড ইউটিউব চ্যানেল অনলাইন ম্যাথ টিউশন, তার লিঙ্ক ডেসক্রিপশনে দিয়ে দেবো, সেটাও সাবস্ক্রাইব করে রাখবে, সেখানেও ম্যাথের উপর স্পেশাল ক্লাস পাবে। ঠিক আছে, টাটা, সবাই ভালো থাকবে।